হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সুজির প্যানকেক। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তো আসুন এবার আমি প্যানকেক বানানো শুরু করি। সুজির প্যানকেক বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সুজি দিচ্ছি। তারপর এর মধ্যে মেজারিং কাপেরই 1/2 কাপ পরিমাণ টক দই দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। প্রায় 5 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা বিট দিচ্ছি। পাঁচ টেবিল চামচ পরিমাণ ছোট ছোট কুচি করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। একটুখানি আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ মতো হবে। তারপর আমি এর মধ্যে 2 টিস্পুন নুন দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো। আপনারা এখানে অরিগ্যানোর পরিবর্তে মিক্সড হার্বসও দিতে পারেন। এবার প্রথমে এই সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে একটু একটু করে উষ্ণ গরম জল দেব আর একটা চামচের সাহায্যে এটাকে মেখে নেব। আমি মোট 1 কাপ পরিমাণ গরম জল এখানে দিলাম, পরে আবার গরম জল লাগলে আমি দেব। এখন এই অবস্থায় এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট বাদে দেখুন সুজির মিশ্রণটা কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি প্যানকেকটাকে তৈরি করে নেব। প্যানকেকটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্রথমে এই প্যানের মধ্যে আমি একটু সূর্যমুখী তেল ব্রাশ করে নেব। সাইডেও একটু একটু করে ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। এবার আমি এর মধ্যে প্যানকেকের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আমি কিছুটা করে মিশ্রণ দিয়ে দেব। আমি প্রায় অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে হাতার উল্টো দিক দিয়ে এটাকে এইভাবে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে প্রথমে রাখবো। 2 মিনিট বাদে প্যানের ঢাকাটা আমি তুলে নেব। এবার এর ওপরে কিছুটা গ্রেট করা চিজ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। আরও অন্তত 3-4 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে। 4 মিনিট বাদে আমি প্যানের ঢাকাটা উঠিয়ে দেখব প্যানকেকটা তৈরি হয়েছে কিনা। দেখুন প্যানকেকটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে আর চিজটাও গলে গেছে। এখন আমি প্যানকেকটাকে নামিয়ে নেব। একইভাবে আরও একটা প্যানকেক বানিয়ে নেব। আমি একটা প্যানকেককে এই প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন প্যানকেকটা কি সুন্দর হয়েছে, ওপরে চিজগুলো গলে গিয়ে দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এবার আমি এর মাঝখানে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও এই শীতকালে শীতের বিভিন্ন সবজি দিয়ে এই রকমভাবে প্যানকেক বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।